এই যে এই পাশে দেখেন, এই বিলটার এই ডান পাশে একটু আহ, আমাদের ক্যামেরাম্যান একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। এই যে দেখেন কত সুন্দরভাবে কিছু ন্যাচারাল ঘাস, যেটাকে কেউ লাগায় নাই, এটা অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে। আবার আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিলের একদম ভিতরের অবস্থানটা এবং কিছু বাড়ি ঘর। এটা কিন্তু গ্রামের একটা, প্রতিটা গ্রামেতেই এরকম আপনার ন্যাচারাল কিছু দেখতে পাবেন, যেগুলোকে আপনার সময় পান না, কাজের ব্যস্ততা এবং পরিবেশের সাথে এবং সময়ের সাথে মিল করে যাওয়া হয় না। আপনারা গ্রামে যান ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর, অনেকে ১০ বছর, আবার অনেকে দেশ থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করেন বা বিদেশে গেছেন, সেই ক্ষেত্রে আপনার অনেক সময় লাগে গ্রামেতে ফিরতে। এই যে দেখেন সুন্দরভাবে কৃষক এখানে কিছু পুয়ার শাক চাষ করতেছেন। এই যে পুয়ার শাকগুলার, এগুলা কিন্তু তরতাজা এবং এগুলো কিন্তু ক্ষেতের অরিজিনাল ভাবে উৎপাদন হচ্ছে। এটা কিন্তু ঢাকার ভিতরে আমরা পেতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি গ্রামেত আসি, গ্রামেত বসবাস করি, তাহলে এইসব তরতাজা খাবারগুলান আমরা পাই। এখানে দেখেন কিছু শাক আছে, কিছু জঙ্গল, আগাছা আছে। আসলে এই কথাগুলানের ভিতরে আমি আপনাদেরকে একটু এই শাক আর আগাছা নিয়ে একটু কথা বলবো। আপনারা যদি আপনাদের জীবনেও ঠিক সুন্দরভাবে জীবনে গাছটাকে রোপণ করতে চান, তাহলে আপনাদের অবশ্যই এই যে এই গাছের আশেপাশে যে আগাছাগুলো আছে, এগুলোকে যেভাবে ছেঁটে ফেলতে হবে, ঠিক জীবনের গাছটাকে তুলতে হলে আপনার এই জীবনের আশেপাশে কিছু আগাছা আসবে। আর এই আগাছাগুলোকে আপনাকে অবশ্যই ছেঁটে ফেলতে হবে এবং ভিতর থেকে ছেঁটে ফেলতে হবে, যাতে পরবর্তীতে আপনার আবারও নতুনভাবে না আসে। তো আসলে আপনাদেরকে যেটা দেখানোর জন্য আসলে উদ্দেশ্য এবং এখানে আসা, সেটা হচ্ছে গ্রামের যে ভাষা, গ্রামের যে মন খুলে এভাবে মনে করেন যে সুন্দর পরিবেশে এসে একটু চিৎকার পেরে যে কথাগুলান বলা, চিৎকার পেরে যে ভালোবাসা হৃদয় দিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বুঝায়ে কথাগুলান বলার, এগুলান আসলে চেষ্টা। এই কথাগুলাই যদি আমি এখন শহরের ভিতরে বলতাম, ডানে বামে পিছনে কিসমিস কিসমিস গাড়ির শব্দ আর শব্দ, এই শব্দতে মন খুলে উজাড় করে যে কথা বলবো, এই কথা বলতে পারি না। ঠিক মানুষের জীবনের হৃদয়ের ভিতরে কিছু কথা আছে, যে কথাগুলান, কষ্টগুলান মানুষ বলতে চাইলেও বলতে পারে না। আমি তাদেরকে বলবো, আপনার গ্রামে আসুন, গ্রামের দিকে একটু ফোকাস করুন, গ্রামের দিকে একটু সময় কাটান। আপনার সেই কষ্ট, কষ্ট থাকবে না, এই কষ্টটা অবশ্যই দূর হবে। যেমন আপনি যদি চিন্তা করেন যে এই যে ড্রেন লাইনটা, এই ড্রেন লাইনটা কিন্তু একটা তৈরি হয়েছে, এই ড্রেন লাইনে অনেক কিছু ভেঙে গেছে, অনেক কিছু চলে গেছে, কিন্তু দেখেন এই ইটাটা বেঁকা হয়ে গাঁথনি ভালো তাই এখন পর্যন্ত আছে। তাই আপনি যদি নিজেকে নিজে মনে করেন যে আমার জীবনটা এভাবে বেঁকা হয়ে নিচে পড়ে যাচ্ছে, তাহলে ভুল করবেন। আপনাকে ভিত তৈরি করতে হবে, ভিতটাকে শক্ত করতে হবে, তবে আপনার এই ভিটের কারণে ওয়ালটা শক্ত হবে। তো এই যে দেখেন, এই যে ন্যাচারাল কত সুন্দরভাবে এই যে ছাগলগুলান খাচ্ছে, দেখেন মন উজাড় করে খায় ছাগল। আর আমি মন উজাড় করে আমি হচ্ছে, মানে আমি আমার নিজেকে বলি, আমি মনে হয় ধারাবাহিকতাতে মনে হচ্ছে যে ও ছাগল ঘাস খায়, আর আপনারা আমাকে মনে করবেন যে এই পাগল কি করে। ভাই, আসলে পাগল বলতে গেলে এই যে মন উজাড় করে এই যে এত সুন্দর পরিবেশে বসে থেকে দুটা কথা বলতাছি না, এই কথাগুলার না, মানে এতটা নিজের কাছে ভালো লাগতেছে যে আপনাদেরকে যে ভাষায় যে আমি বলবো, এ বলার মতন কিছু নাই। কেননা ভাই, কথা বলতে এলে অনেক কথাই আসবে, কিন্তু
কাজের কথা যেটা, সেটা হচ্ছে জীবনকে সুন্দর পরিস্থিতি, সুন্দর সময়, সুন্দরভাবে উদযাপন করতে হলে আপনাকে হাসতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে। তবেই যশি আপনার জীবনের বাস্তবতার অনেক কিছুতেই আপনি বুঝতে পারবেন। তো আমরা এখানে আর বেশিক্ষণ বসবো না। এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা যারা আপসেট, আপনারা যারা মনে করেন আমাকে দিয়ে কি হবে ভাই, আমরা জীবনে কি করব ভাই, কি করতে যাচ্ছি ভাই, তাদেরকেই বলতেছি ভাই, আপনারা একটাবার ওই দূরের বাড়িগুলানকে চিন্তা করেন, যে এই বিলটার ভিতরে এই একটার এই একটা দুইটা বাড়ি, আর ওই পিছনে আরো বাড়ি, এই বাড়ির চাইতে ওই ভিতরে বাড়িটা আরো দূরে, কিন্তু তারাও তো ভাই জীবনটাকে উপভোগ করতেছে কষ্ট করে। আমি এখান থেকে যা দেখলাম, ওনাদের বাজার ঘাট করতে যেই পথটাকে পাড়ি দিতে হয়, এটা কল্পনার বাহির। আমরা হাতের গড়ে পাওয়ার পরেও আমরা জীবনকে নিয়ে এতটা কষ্টকর, বেদনাকর কথা বলি। আমি তাদেরকে বলবো, তারা দয়া করে এইসব ধারাবাহিকতা আসেন, আপনাদের ভালো লাগবে, সুন্দর লাগবে। তো আর কথা বাড়াবো না। জীবন উপভোগ করতে হলে গ্রামে ছুটতে হবে, গ্রামের সুন্দর পরিবেশে আসতে হবে। তবেই আপনার জীবনটা আমার মনে হয় কিছুটা হলেও ভালো লাগবে।